but they never taught us what does it really mean, sovereignty জিনিসটা আসলে কি। এবং এটা আমাদেরকে বুঝতে বুঝতে অনেক লম্বা সময় পাড়ি দিতে হয়েছে যে আসলে সভারেন্টি জিনিসটা কি, হাউ ডাজ ইট লুক লাইক, হোয়াট আর দ্য এলিমেন্টস কনসিস্ট অফ দ্যাট। এবং দেখেন যে সভারেন্টি রাষ্ট্রের অনেকগুলো পিলারের একটা সমন্বয়। ধরেন এই দালানের, যেমন একটা দালান বলতে কি বুঝেন, এই দালানটাকে যদি আপনি এক্সপ্লেইন করতে চান, ইন্টারপ্রেট করতে চান, দ্যাট হ্যাজ টু গো টু দ্য পিলার্স। এই দালানের কনস্ট্রাকশনের জায়গাতে হাত দিতে হবে যে এখানে কোন কোন জিনিসগুলো মিলিয়ে আমরা দালান বলছি এটাকে। ঠিক ইকুয়ালি সভারেন্টি যেহেতু একটা মেটাফিজিক্যাল জায়গা, যেটা আপনি ফিজিক্স দিয়ে মানে ধরে ধরে বুঝাইতে পারবেন না, তো সেই জায়গাতে হচ্ছে যে আমাদের রাজনৈতিক কর্মী এবং নতুন জেনারেশনের যারা রেভলিউশনারিজ আছেন তাদের এটা বোঝা দরকার যে হাউ দ্য পলিটিক্যাল সভারেন্টি ট্রান্সলেটস ইনটু দ্য স্টেটক্রাফট এন্ড দ্য গভর্নেন্স। তো সেখানে দেখেন যে আমরা যখন জ্বালানি নিয়ে কথা বলি, মোটা দাগে কথা বলি, আমার কয় লিটার তেল আছে, কয় ব্যারেল গ্যাস আছে, এইটা কোন জায়গায় আসে, কোন জায়গা থেকে কিনতেছি, কোন জায়গায় বেচতেছি, কোথায় চুরি চামারি হইতেছে, লাইন বসাইতেছি কিনা, তার টানতেছি কিনা, এবং এই রিলেটেড আর কি। কিন্তু এটার একটা বিগার কোশ্চেন দেখেন, তারা নোটিস করেছেন কিনা যে এই বছর জানুয়ারি মাসে বার্লিন ইলেকট্রিসিটিতে একটা আর্সন অ্যাটাক হয়েছে। জার্মানির সরকার ধারণা করছে ইটস এ স্যাবোটাজ। আমার মনে আছে আমরা তখন পড়াশোনা করছি বাইরে, আমেরিকার নর্থ ইস্টে সাডেনলি একটা ব্ল্যাক আউট হয়ে গেল, পুরো আমেরিকার নর্থ ইস্ট কারেন্ট চলে গেছে। পরে খবর নিয়ে জানা গেল যে চায়না এবং নর্থ কোরিয়ার সাইবার আইটি টিম যারা আছে তারা সেইটা সিস্টেমে ঢুকে ভাইরাস ইনফেক্ট করে দিয়েছে, পুরো সিস্টেম কলাপস করে গেছে। গত বছর দেখলাম আপনার স্পেনে, আইবেরিয়ান পেনিনসুলা, স্পেন এবং পর্তুগাল, দুই জায়গাতেই জ্বালানি সেক্টরে সিরিয়াস প্রবলেম, গ্যাস আছে কিন্তু সাপ্লাই করা যাচ্ছে না, পুরো চেইন ম্যানেজমেন্ট নষ্ট হয়ে গেছে, ইলেকট্রিসিটি ইনক্লুডেড। তাহলে এখন চিন্তা করে দেখেন যে আমাদের মন্ত্রী, আমাদের যে হীরক রাজার দেশ যারা এখন শাসন করছেন, এই মাননীয় মন্ত্রীরা বলছেন যে আমার তেলের সংকট নেই, আমার তেল মজুদ আছে, আমার সাফিসিয়েন্ট তেল সরবরাহ করা হচ্ছে, পাম্পে ঘাটতি নাই। তো লাইনটা আসছে কোত্থেকে? এখানে একটা মিসিং লিঙ্ক আছে না? এই মিসিং লিঙ্কটা হচ্ছে পলিটিক্যাল সভরেন্টির কোশ্চেন, যে আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু আলো থাকবে না, বিদ্যুৎ থাকবে না। আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু বাড়িতে গ্যাস থাকবে না। আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু আপনার কোম্পানি চলবে না। আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু বিদেশিরা আসবে ইনভেস্ট করতে। এই যে সভরেন্টির কোশ্চেন আকারে এনার্জিকে ডিল করা, that hasn't been seen by the nation for the last 5 decades. আমরা কখনো দেখি নাই যে এইটাকে সভরেন্টি আকারে ডিল করা। এনার্জি এটা এখন আর সিকিউরিটির কোশ্চেন না, মানে ইটস মাচ বিগার কোশ্চেন। এবং দেখেন যে কেন যুদ্ধগুলো হচ্ছে, আপনি দেখবেন যে 60, 70, 80 দশকের যুদ্ধগুলো দেখেন, আমেরিকান ইন্টারভেনশন গুলো দেখেন, সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নকে ঠেকাও, আমার দুনিয়ার মোড়লগিরি ঠেকাইতে হবে। 90-এর পরের যুদ্ধগুলো দেখেন, পার্সিয়ান গালফ ওয়ার 91, পার্সিয়ান গালফ ওয়ার 2, ইরাক দখল করেছে, আফগানিস্তান, তারপরে হচ্ছে ভেনিজুয়েলা থেকে প্রেসিডেন্টকে উঠায় নিয়ে আসছে, ইরাক, ইরান, সিরিয়া, লেবানন। তারপরে প্রত্যেকটা রাষ্ট্র কাঠামো দেখেন, যেখানে তেল আছে সেখানে আল কায়েদা আছে, যেখানে গ্যাস আছে সেখানে ওসামা বিন লাদেন আছে, যেখানে তেল গ্যাস নাই ওইখানে দেখবেন কিচ্ছু নাই, ওখানে আল কায়েদা নাই, আইসিস নাই, বাগদাদি নাই, তারপরে সোমালিয়ান মোড়ল, কিচ্ছু খুঁজে পাওয়া যায় না ওইখানে। এখন সেই প্রশ্নগুলোর জায়গাতে দেখতে হবে যে এইটা কি একটা ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন ডিল করবার যুদ্ধ, এটা কি ওসামা বিন লাদেনকে ধরবার যুদ্ধ, এটা কি আইসিস আল কায়েদা ডিল করবার যুদ্ধ, এটা কি তালেবান নামক জঙ্গি ডিল করার যুদ্ধ, না পৃথিবীর অন্যতম সমৃদ্ধ রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস এর কান্ট্রি হচ্ছে আফগানিস্তান, সেই রিসোর্স কন্ট্রোল করার যুদ্ধ। তাহলে এই যে সিকিউরিটি আকারে, সভরেন্টি আকারে রাষ্ট্রকে পড়া, রাষ্ট্রকে দেখা, সেই জায়গাতে দিস রিপাবলিক হ্যাড ফেইলড আস সিন্স ইটস ইনসেপশন। এবং আদানিকে বিদ্যুৎ দেয়া এবং আমাদের তেলের থেকে সেভেন সিস্টার্স এর সাপ্লাই চেইন তৈরি করা, আমার ট্রান্সশিপমেন্ট,
আমার চিটাগং পোর্ট থেকে অফলোড করে এটা ইন্ডিয়ান সেভেন সিস্টার্সে যাবে, এই যে টোটাল রাষ্ট্র প্রকল্প যশোর থেকে কুমিল্লা আখাউড়া পর্যন্ত চলে যাবে পদ্মা সেতু ব্যবহার করে আমার ট্যাক্স পেয়ারদের টাকায়, এটার যে একটা সিকিউরিটি কনসার্ন আছে, সভরেন্টি কোশ্চেন আছে, এই প্রশ্নটা সভরেন্টি আকারে আমরা দেখতে পাচ্ছি না। এবং এইটা হচ্ছে much bigger question than supply chain management. Of course, these are critical questions. Of course, our experts have to deal with it. কিন্তু এই সভরেন্টির প্রশ্ন ডিল করতে না পারলে যেটা হবে যে আমার স্বাধীনতার যে রিপাবলিক করবার যে আকাঙ্ক্ষা, আমার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, 90-এর আন্দোলন, আমার 24-এর গণ অভ্যুত্থান, এর প্রত্যেকটা জায়গার লড়াই ছিল সভরেন্টির কোশ্চেন, আধিপত্যবাদের প্রশ্ন ছিল। আমি আমার জনগণ, আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার সার্ভিস সে নিয়ন্ত্রণ করবে এবং সেই প্রসেসের মধ্য দিয়ে রাষ্ট্রকে, রাষ্ট্র প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই পলিটিক্যাল সভরেন্টির কোশ্চেন ইরানকে দিয়ে দেখতে হবে, বুঝতে হবে যে এইটা শুধুমাত্র দেশ দখলের যুদ্ধ না, এবং ইরানের জায়গা থেকে এটা শুধু আমার ল্যান্ড, আমার মানুষকে সেভ করবার যুদ্ধ না। ইটস এ কোশ্চেন অফ সভরেন্টি, ইটস এ ব্যাটল ফর দ্য পিপল, ইয়েট ইটস এ কোশ্চেন অফ পলিটিক্যাল এক্সিস্টেন্স থ্রু সভরেন্টি। তো সেই সভরেন্টির প্রশ্নই দেখেন যে আজকে প্রত্যেকটা আমেরিকান পলিসির খাটে দেখেন ট্রাম্প গত 2 মাসে 3 মাসে যা যা বলেছে, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে সে ইরানের সভরেন্টিকে অ্যাটাক করতেছে। গতকালকে ব্রিফিং দেখলাম ট্রাম্পের, ইরানিয়ান লিডারশিপ হ্যাজ বিন ডিসজয়েন্টেড, যে ইরানের নেতৃত্ব ভেঙে পড়েছে। দেয়ার আর 3-4 গ্রুপস কামিং উইথ ডিফারেন্ট প্রপোজিশনস। সে বলছে যে ইরানের নেতৃত্ব 3-4টা গ্রুপ মিলে 3-4টা প্রস্তাব ইসলামাবাদে পাঠায়। সে বলছে যে ইরানিয়ান মিলিটারি হ্যাজ বিন ডেমোলিশড, ডিসঅ্যাপিয়ার্ড, ডেসিমেটেড, কিচ্ছু নাই। তাহলে দেখেন ট্রাম্পের প্রশ্ন কি যুদ্ধকে নেগোসিয়েশনে আনা না ইরানের সভরেন্টির প্রত্যেকটা পিলারে আঘাত করার প্রশ্ন। এখন আপনি 17 বছর ধরে ভারতের সাথে হাসিনা যেটা করেছে, ওয়াজ ইট এ মেয়ার ট্রিটি? আদানির সাথে যখন আমরা আদানির চুক্তি বলি, ইজ ইট অনলি ফর দ্য 1500 মেগাওয়াট ইলেকট্রিসিটি অর ইজ ইট এ কোশ্চেন অফ সভরেন্টি? আমার প্রশ্ন কোথায়? প্রশ্ন হচ্ছে এটা শুধুমাত্র আমার 1500 মেগাওয়াট বিদ্যুৎ লাগবে, তা না হলে our nations would be in dark. এইটা তো ক্রিটিক্যাল কোশ্চেন না। কোশ্চেন হচ্ছে আমার সভরেন্টি কম্প্রোমাইজ করা হয়েছে। আমরা যখন কুইক রেন্টালের ফ্রেম নিয়ে কথা বলি, আমরা লুটপাট অংশটাকে হাইলাইট করি, কিন্তু এখানের মধ্য দিয়ে যে আমার নেশনের সিকিউরিটি, আমার সভরেন্টিকে কম্প্রোমাইজ করা হয়েছে গুটিগত লোকের হাতে, এই পুরো সেক্টরটা দিয়ে, who are all aligned to Indian hegemony and by default আওয়ামী এক্সটেনশন। তাহলে আপনি যে আধিপত্যবাদের বিরুদ্ধে আমার 24-এর লড়াই, যে আধিপত্যবাদ, জনগণের সরকার, গণপ্রজাতন্ত্র করবার যে লড়াই 71-এ লড়েছি, যে লাহোর রেজলিউশনের মধ্য দিয়ে 47-এ আমরা রাষ্ট্র প্রকল্পের মধ্যে ঢুকেছি এই বাংলার জনগণ, তার এই প্রশ্নগুলো ছিল সভরেন্টির কোশ্চেন। অতএব আমরা যখন এই প্রত্যেকটা প্রকল্প, চুক্তি, কেনা বেচা এইটাকে দেখবো, এইটার ক্রিটিক্যাল জায়গাটা হচ্ছে আমার রাষ্ট্রের সভরেন্টির জায়গা থেকে দেখতে হবে। তা না হলে দেখবেন যে আপনার সব আছে, কিচ্ছু নাই, আপনার সব রিসোর্স ওভারনাইট ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আদানি বিদ্যুৎ বন্ধ করে দেয় নাই, বলেছে কিসের জন্য? বলেছে বিল পে করা হচ্ছে। গত সরকার কুইক রেন্টালের আইনের কথা শামসুল আলম ভাই বলেছেন, গত সরকারের সময় ক্যাপাসিটি চার্জগুলো 35% পর্যন্ত দুর্নীতি কমিশন খেয়ে সরকার পে অফ করে দিয়ে গেছে, এবং আমরা জানি কারা কারা এই কমিশন পে অফ বাণিজ্যের সাথে জড়িত। আমার কাছে এক লোক আসছে গণ অভ্যুত্থানের পরে, বিপিসি পেট্রো বাংলার চেয়ারম্যান করে দিতে হবে 100 কোটি টাকা দিয়ে। সার্জি যেগুলো বলছে এটা আমি নিজে সাক্ষী, আমার কাছে আসছে। তাহলে এই প্রশ্নটা আমাদেরকে সভরেন্টি আকারে, পলিটিক্যাল সভরেন্টির কোশ্চেনের জায়গা থেকে ডিল করতে হবে। দ্বিতীয় যেটা বলে আমার বক্তব্য শেষ করবো, সেটা হচ্ছে কাঠামো। জ্বালানিকে ডিল করবার যে কাঠামো দুনিয়া আমাদেরকে চাপিয়ে দিয়েছে, এবং এটার সাথে আমাদেরকে পরিবেশকে, এনভায়রনমেন্টকে ট্যাগ করে দিয়েছে, ক্যান বি অ্যাফোর্ড ইট? Certainly we have to deal with the fossil fuel. Certainly we need clean, pure energy. Certainly we need to address the climate resilience questions. Certainly Bangladesh is one of the most vulnerable countries in the world when it comes to climate change. Yes, we have to deal with it. কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কাঠামো আমার জন্য সাফিসিয়েন্ট কিনা, আমি এই কাঠামো ডিল করবার জন্য প্রস্তুত কিনা। পশ্চিমারা তো 17th সেঞ্চুরি থেকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন করে ফেলেছে, সে তার দেশকে ডেভেলপ করে ফেলেছে, নেশনকে আপলিফ্ট করে ফেলেছে।
আজকে তার 1,00,000-1,00,000 তার বছরে ইনকাম, সে যেখানে এটা একটা ক্লিন এনার্জি, একটা ইলেকট্রিক গাড়ি, এই পুরো প্রসেস অ্যাফোর্ড করতে পারবে, ঠিক সেই জায়গাতে আমি এটা কতটুকু অ্যাফোর্ড করতে পারবো না, আমার একটা ট্রানজিশন দরকার। এবং এই ট্রানজিশনের সময়টা পর্যন্ত এটার জন্য কম্পেনসেশন, ট্রানজিশনের জন্য যে মেকানিজম দরকার, টেকনোলজি ট্রান্সফার দরকার, পশ্চিমারা সেটা পুরোটা করবার জন্য প্রস্তুত না। তাহলে দেখেন যে 250 বছরের তার তৈরি করা পুঁজি দিয়ে, তার তৈরি করা ইন্ডাস্ট্রি এবং কোম্পানি আমাকে খাওয়া যাচ্ছে, এখন বলছে যে না, এই কোম্পানিগুলো আর চলছে না, একটা নতুন বিজনেস মডেল নিয়ে আসছে, এই রেজিলিয়েন্সের নামে, এনার্জি সিকিউরিটির নামে, ক্লাইমেট কমপ্লায়েন্সের নামে আমাকে এখন আবার গ্যাসের গাড়ি, তেলের গাড়ি খাওয়ায়া এখন বিদ্যুতের গাড়ি খাওয়াইতে নিয়ে আসছে।